যাই এবার আরিফ সাহেবের সাথে একটু দেখা করে আসি। আরিফ সাহেব, এত নির্ভরের সাথে কি চেক করতেছেন? এই ছোটোখাটো ডিফেক্ট থাকলে এগুলা কেমিক্যাল ফিনিশিং দিয়ে ভেঙে দেওয়া যাবে। আর বড় স্যার তো বলছেই এই ঘরটা একটু জলদি পাস করতে হবে। শফিক ভাই, এই কাপড়ের সুতায় তো সমস্যা আছে। এই কাপড় দিয়ে যদি পোশাক তৈরি করা হয় তাহলে দেখা যাচ্ছে 2 ধোয়ার পরেই নষ্ট হয়ে যাবে। এটা যদি পাস করি তাহলে তো তা ক্রেতার সাথে সরাসরি প্রতারণা করা হবে। আরিফ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বিদেশের লটারিকে আটকে দিয়েছেন। আরে ভাই, এটা বড় একটা প্রজেক্ট ছিল বিদেশের। ছোটোখাটোতে সমস্যা দেখলে হবে? আমাদের যে লোকসান হয়ে যাবে। নিন, খামটা রাখুন, বোনাস হিসেবে রেখে দিন। এখানে একটা সিগনেচার করে দিন, ব্যাস, কোয়ালিটি ওকে। মাফ করবেন স্যার, আমি এখানে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছি আমানতদারিতার সঙ্গে কাজ করার জন্য। আমি যদি খারাপ মাল ভালো বলে চালিয়ে দেই তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কি জবাবদিহিতা করব? ব্যাস, এখানে তো শো দেখানোর জায়গা না এটা। এখানে আমার কথাই সব চলবে। আর আমার কথা অনুযায়ী কাজ করতে পারলে এখানে কাজ করবেন, আর না হলে আজকেই রিজাইন দিয়ে চলে যাবেন। স্যার, আমার পক্ষে রিজাইন দেওয়া সহজ, কিন্তু নিজের ইমান বিক্রি করা অসম্ভব। আল্লাহ যদি রিজিকে রাখেন তাহলে অবশ্যই কেউ আমার চাকরি কেড়ে নিতে পারবে না। আর যদি রিজিকে না থাকে তাহলে আমি ওষুধের পথে নেই। কার চাকরি করছে? হ্যাঁ, আরিফ তো ঠিকই বলেছে জামান সাহেব। অনেক দিন ধরেই শুনছিলাম আমার মিলের সুনাম নষ্ট হচ্ছে। আজ তার কারণ জানতে পারলাম। জামান সাহেব, আপনার মতো অসাধু লোকের আমার মিলে কোনো প্রয়োজন নেই। আরে, তোমার মতো সৎ লোকের এখন পৃথিবী